আজ আমরা প্রথমবার পালন করলাম অন্নকূট উৎসব বা গিরি গোবর্ধন পুজো। প্রথমে তোমাদেরকে এই দিনের মাহাত্ম্য সম্বন্ধে আমি যতটুকু জানি ততটুকু জানাবো। কথিত আছে, ভগবান ইন্দ্রের ক্রোধ থেকে সকল ভক্তকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ টানা 7 দিন গিরি গোবর্ধন পর্বতকে নিজের একটি আঙুলের উপর ধারণ করে রেখেছিলেন। আর মা যশোদা গোপাল সোনাকে দিনে 8 বার ভোগ দিতেন। আর 7 দিন ভগবান শ্রীকৃষ্ণ কোনো কিছু গ্রহণ না করে একইভাবে দাঁড়িয়েছিলেন। তো সেই কারণে সব কিছু শান্ত হয়ে যাওয়ার পর এই 7 দিনের হিসেবে 56 ভোগ হয়। সেই 56 ভোগ মা যশোদা রান্না করেছিলেন তার গোপালের জন্য, এবং সেই ভোগই গিরি গোবর্ধন এবং গোবিন্দকে অর্পণ করা হয়েছিল। সেই থেকেই আজকের দিনে ভগবানের জন্য 56 ভোগ রান্না করে এইভাবে নিবেদন করার রীতি চলে আসছে। আর গোবর দিয়ে এইভাবে গোবর্ধনের একটি মূর্তি তৈরি করার চেষ্টা করেছি আমরাও। যতটা পেরেছি আমরা 56 ভোগ ভগবানকে করে দিতে পারিনি, তবে সাধ্যমতো যতটুকু পেরেছি অতটুকু করার চেষ্টা করেছি। আর এদিকে গোবর দিয়ে, সম্পূর্ণ গোবর দিয়েই গোবর্ধনকে তৈরি করতে হয় আজকের দিনে। সেটা অনেকে অন্ন দিয়েও করে থাকেন, অন্ন দিয়েও করা যায়। তো যাই হোক, এভাবেই আমরা আমাদের গোপালের জন্য কিছু করার চেষ্টা করলাম। তোমরা সবাই কমেন্টে অবশ্যই লিখো জয় গোপাল।